আপনারা কেমন আছেন? উপস্থিত চট্টগ্রাম প্রেস ক্লাব, দৈনিক চট্টগ্রাম কণ্ঠ, চ্যানেল 10-এর 10 বছর পূর্তি উপলক্ষে সর্বপ্রথম এমআরকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যিনি প্রধান অতিথি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, উদ্বোধক চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল আলম কোসি ভাই, প্রধান অতিথি গোলাম মাওলা মুরাদ ভাই, শামসুল আলম ভাই, সোমা বড়ুয়া ভাই সহ আরও যারা যারা আছেন উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে আমি আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রানা ভাইয়ের সাথে আমার দীর্ঘ 1.5 বছর ধরে আমার পরিচয়। উনি আমাকে মূল্যায়ন করে আজকে দাওয়াত দেওয়ার জন্য এমআরকে টিভির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই চ্যানেল 10 দৈনিক চট্টগ্রামের কণ্ঠ বর্তমান চট্টগ্রামের একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম হিসাবে আমি মনে করি। চট্টগ্রামের যেই সাদা সাংবাদিকতা, যে চট্টগ্রামের যে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এই চট্টগ্রামের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে যিনি জনপ্রিয়তা অর্জন করেছে, চ্যানেল 10 দৈনিক চট্টগ্রামের কণ্ঠ, আমরা এমআরকে টিভির পক্ষ থেকে আরও দীর্ঘ আয়ু কামনা করি, যেন এই চ্যানেল আগামীতে স্যাটেলাইট টিভির মতো কাজ করে স্যাটেলাইট টিভির মতো জনপ্রিয়তা অর্জন করতে পারে, আমরা তার শুভ কামনা করি। সাথে সাথে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের আমি একজন মেম্বার। কক্সবাজারের মধ্যে গতকাল আমাদের একজন সাংবাদিক ভাইকে প্রশাসন মামলা দিয়েছে। কক্সবাজারে এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা মানববন্ধন করেছে। আমিও এমআরকে টিভি ও চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকের এই চ্যানেল 10 দৈনিক চট্টগ্রামের পক্ষ থেকে একটি কথা বলতে চাই প্রশাসনকে। একজন সাংবাদিককে অ্যারেস্ট করা, সাংবাদিকদেরকে নির্যাতিত করা, আপনারা যদি মনে করেন চট্টগ্রামের মধ্যে আন্দোলন সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশ থেকে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থাকবে। সাংবাদিক সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, এটাই হচ্ছে সাংবাদিকদের পেশা। সব সময় সাংবাদিক পেশাগত দায়িত্বের জন্য সাংবাদিক সত্য প্রকাশই করবে। আমি প্রশাসনকে বলবো অতি বিলম্বে তার মুক্তি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।